রাজাকার মানে খারাপ। আমি কিন্তু একটা জুলাই যোদ্ধা, সুতরাং আমার গায়ে লাগে আপনি যখন বলেন। আপনি জুলাই যোদ্ধা, আমিও 90 যোদ্ধা, আমাকে ভাতা দেন। আপনি ভাতা পাবেন, আমি ভাতা পাবো না কেন? আপনি 90 যোদ্ধা আমি তখন তো করতেন 90 কি? আমাকে 90 যুদ্ধ কি যুদ্ধ? এরশাদকে হটিয়েছি, আপনারা যেমন হাসিনাকে হটিয়েছে। এরশাদে আপনারটা পয়সা হবে, আমারটা কেন পয়সা হবে না? আপনি এরশাদের সাথে হাসিনা তুলনা করেন না। সে হাসিনা হলো ডিক্টেটর, এরশাদ যতগুলো মেরেছে এটা কম মারে নাই। আপনি এরশাদের সময় চাকরি করছেন, তাই আপনার এটা কম হয় না। দেখেন, এটা আমার চাকরি করার জন্য না, এরশাদের সময় তো আমাকে শেষ করতে দেন। দেশটাকে পাকিস্তানের আরেকটা শাখা বানিয়ে দেন। পাকিস্তান কেন হবে? পাকিস্তান কেন হবে? আসলে অসুবিধা কোথায়? যারা বলবেন অসুবিধা কোথায়? আসলে অসুবিধা কোথায় মানে কেন আসবে? পাকিস্তান আসবে কেন? ইউনূস এই জন্য তার সাংবাদিকদের নিয়ে চুরিদারিতে ব্যস্ত ছিল, তার নিজের আখের গুছানোতে ব্যস্ত ছিল। সেই জন্য দেশে যে আপনার দুর্নীতি বেড়ে গেছে, ঘুষ বেড়ে গেছে, স্বাস্থ্য সেবা খাত বেড়েছে, উনি যে সেবা খাতগুলোর কথা বলছে, পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে, ঘুষের ক্ষেত্রে এগুলো বেড়েছে। তো এগুলো বেড়েছে কারণ হচ্ছে যে সেগুলো তো বাড়তে দিয়েছে, সুইস ব্যাংকে টাকা গেছে, সবকিছু হয়েছে। ইউনূস সবকিছু চুপ করেছিল, কারণ তার চেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করো, দেশটাকে পাকিস্তানের আরেকটা শাখা বানিয়ে দাও। পাকিস্তান কেন হবে? পাকিস্তান কেন হবে? আমি তো আপনার কথা বলবো না, আমি তো আমার কথা বলবো। আপনি বলবেন কেন? আমি তো আপনার ভয় পাই কবে বলবো। আলমগীর সাহেব, একটা অবান্তর কথা। আপনার কাছে অবান্তর মনে হতে পারে। পাকিস্তান হবে এটা 2500 মাইল দূরে, এটা পাকিস্তান। ইউনূস কি চেষ্টা করেছে আমি সেটাই বলছি। ইউনূস কি চেষ্টা করেছে? পাকিস্তান চেষ্টা করেছে। উনি যেটা বললেন, রাজনীতি যখন করেন আপনারা অতীত তো আসতেই হবে। আপনি বলছেন নতুন প্রজন্মের জামাত তার বাবার পাপ কেন বহন করবে? অতীতকে যাই, অতীতে কেন যাব? তার মানে অতীতে জামাত অপরাধ করেছিল। দেখেন, অতীতে অপরাধ করছে কি না করছে সেই প্রসঙ্গে কেন আলোচনা না আমরা করছি না। আপনি জামাত ইসলাম করেন না, আবার জামাতের আপনার বিচারিতা কেন? আমি বলছি এই জন্য আপনি জামাত ইসলাম করেন না, কিন্তু জামাতের পক্ষে কথা বলতেছেন। জামাতের পক্ষে বলছি না, আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছি। বলবো আপনি আওয়ামী লীগ করেন, মনে করেন আপনি, আমার কিছু আসে যায় না। আচ্ছা, তাহলে আপনি আপনি মনে করলে কিছু আসে যায় না। আপনি তো নিজে জামাত করেন বলছেন, আপনি বলেন, আমি কি আপনার জামাতের বড় দুর্ভাগ্য, তারা এমন একজন লোককে নমিনেশন দিয়েছে, সে আফল করে না, আবার সমালোচনা করার সময় আবার আজকে জামাতের মতো আদর্শিক দল তো বাংলাদেশের দ্বিতীয় একটা নাই। জামাতে আমাদের বন্ধু বান্ধব আছে, আমরা সবাইকে চিনি। চোর আছে, বাটপার আছে এখানে? না, নাই। দেশ বিরোধী আছে কেউ? ইন্ডিয়ার দালাল আছে কেউ? ইন্ডিয়ান দালাল নাই, পাকিস্তানি দালাল আছে। পাকিস্তানি দালাল, বাংলাদেশি দালাল চাই আমরা। পাকিস্তানের দালাল কেন ইন্ডিয়ান দালাল? পাকিস্তানি দালাল কেন বারবার বলছেন? পাকিস্তানের দালাল আর ভারতের দালাল, আরে আমি আপনি আমরা তো হব বাংলাদেশের দালাল। বাংলাদেশের দালাল বাংলাদেশে এরা এই ইন্ডিয়ান বয়ানগুলো কিছু লোক প্রচার করে পাকিস্তানের দালাল। এই ডিবেট কতদিন যাবে? পাকিস্তান না ভারত? আরে আমরা তো সব বাংলাদেশের দালাল। অবশ্যই অসংখ্য দালাল। স্বাধীনতার পক্ষে কেউ বললে সে রয়ের এজেন্ট হয়ে যায় আপনার চোখে। আপনি দেখেন কোন পাকিস্তানের এখানে আসলে আমাদের পাকিস্তান কিভাবে আসবে আমাদের দেশে? আপনি বলেন, তাদের কমন আপনাদের মাধ্যমে আসবে, যারা পাকিস্তানের পক্ষে বয়ান দিবে। আসলে অসুবিধা কোথায়? যারা আসলে অসুবিধা কোথায়? ভিয়েতনামে কি আসলে অসুবিধা কোথায় মানে কেন আসবে? পাকিস্তান আসবে কেন? বাংলাদেশে আসবে। ওনার কিভাবে আসবে ওনারা জিজ্ঞেস করেন না, আপনি বলছেন আসলে অসুবিধা কোথায়? তো এনে ফেলেছেন ভারতের দালালি কেন আসবে? পাকিস্তানের দালালি কেন আসবে?